আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ট্রেন্ডিং ইমেজ নিয়ে কাজ করলে হিউজ পরিমাণ আপনারা সেল জেনারেট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল কিন্তু আমার অ্যাডোবি স্টকের মেন ড্যাশবোর্ডটি আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমিও কিন্তু বলতে গেলে এক পর্যায়ে ট্রেন্ডিং ইমেজ নিয়ে কাজ করি। আপনারা অনেকেই জানেন টেকনোলজি ইমেজ এটিও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে থাকে, সেটি নিয়ে কাজ করি, তাই আমার কিন্তু এরকম পরিমাণ আর্নিং জেনারেট হচ্ছে। আপনারা আমাদের কিন্তু সাথে নিয়মিত আছেন, ভিডিও দেখতেছেন, এমনকি জানেন এখানে সেল প্রতিনিয়তই কিন্তু বাড়তেছে। তো আপনারাও ট্রেন্ডিং ইমেজ নিয়ে কাজ করেন, তাহলে আপনাদেরও কিন্তু এরকম একটি সেল জেনারেট হবে। তো এখন কথা হলো আপনারা কিভাবে ট্রেন্ডিং নিশ সিলেক্ট করবেন, কিভাবে রিচার্জ করবেন, সেই প্রসেসিংটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দুটি সাইট ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আই স্টকের ট্রেন্ডিং নিশ ট্রেন্ডসে কি কি ছবি আছে, এমনকি অ্যাডোবি স্টকের ট্রেন্ডিংয়ে কোন কোন ইমেজ আছে। তো ফার্স্ট অফ অল আমি কিন্তু একটি আই স্টকের ট্রেন্ডিং ইমেজগুলো আপনাদের মাঝে শো করছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আই স্টকের ট্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস ইমেজ কোনগুলো আছে আই স্টক সাইডের ভিতরে। দেখেন এইগুলা কিন্তু এই যে ম্যাক্সিমাম সাইডই কিন্তু টেকনোলজি, এই যে দেখতে পাচ্ছেন টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টেকনোলজি ইমেজগুলাই কিন্তু ট্রেন্ডিংয়ে বেশি রয়েছে। তো এই যে দেখেন, আমি আর একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই বলতে গেলে টেকনোলজি টাইপ ইমেজ। তো দেখেন আপনারা, এই যে এটা কিন্তু ফার্স্ট পেজ দেখেই কিন্তু আমরা বুঝলাম যে আই স্টকের ট্রেন্ডিং ইমেজগুলো কোনগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডে রয়েছে, যে টেকনোলজি টাইপের ইমেজগুলোই কিন্তু সবচেয়ে বেশি ট্রেন্ডসে রয়েছে। তো এখান থেকে যদি আমি একটু স্ক্রল করি, দেখেন অ্যাডোবি স্টকেও কিন্তু সেম ট্রেন্ডিং ইমেজ কোনগুলো রয়েছে, এই যে দেখেন টেকনোলজি টাইপের, দেখতেই পাচ্ছেন আপনারা টেকনোলজি টাইপের ইমেজগুলো কিন্তু সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে। এখন আপনারা যদি এই ট্রেন্ডিং ইমেজগুলো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আশা করি একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো এখন এই ট্রেন্ডিং ইমেজগুলো নিয়ে, এমনকি ট্রেন্ডিং যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, এগুলো আপনারা কিভাবে জেনারেট করবেন, এমনকি কিভাবে ইমেজ ক্রিয়েট করবেন, সেই প্রসেসিংটি আমি একদম সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি। তো ফার্স্ট অফ অল আমি যেমন ধরেন আজকে আই স্ট্রোকের ট্রেন্ডিং ইমেজগুলো জেনারেট করে আপনাদেরকে একটু দেখাবো। যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ড টাইপ ট্রেন্ডিং যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমি আজকে জেনারেট করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি ইমেজ টু প্রম্পট জেনারেট করার জন্য একটি সাইট ইউজ করি, আপনারা হয়তো বা নিয়মিতই জানেন। এখানে আমি বুকমার্ক করে রেখেছি কুইনচ্যাট। তো আমি পূর্বের দুইটি ভিডিওতেও কিন্তু দেখিয়েছি এই কুইনচ্যাটগুলো কীভাবে ইউজ করতে হয়। তো আমি এই ভিডিওতে ডিটেলস দেখালাম না, এখানে সরাসরি আমি ক্লিক করলাম। তো আবার আমি চলে যাই এই istock.com-এর ট্রেন্ডস সার্চ ট্রেন্ডসে। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি টান দিয়ে যদি এখানে এসে ছেড়ে দিই, আবারও সেম এখান থেকে আমি কোনটি নিব, হ্যাঁ এটা এভাবে এখানে কিন্তু 5টি ইমেজ পর্যন্ত আপনারা দিতে পারবেন। তো আমি 5টি ইমেজ নিয়ে আপনাদেরকে একটু দেখাই, একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো সেম এরকম ইমেজগুলো আপনারা যেটা আপনাদের ইমেজ পছন্দ হয়, সেই ইমেজগুলো আপনারা এখান থেকে একটু নিয়ে এখানে এসে ছেড়ে দিবেন। 4টা হলো, আবারও সেম এটাও যদি নিতে চাই, এটাও এখানে এসে এভাবে ছেড়ে দিব। তাই ছেড়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যারো, এই অ্যারোতে ক্লিক করলেই কিন্তু আমার একটি এই ইমেজের ন্যায় আমাকে একটি প্রম্পট জেনারেট করে দিবে। 5টা ইমেজের জন্য 5টা আলাদা আলাদা প্রম্পট জেনারেট করে দেব। একটু অপেক্ষা করেন, এখানে অলরেডি জেনারেট করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এই যে এক এক করে কিন্তু আমার ইমেজ 1, এই ইমেজ 1 এক করে কিন্তু সবগুলো ইমেজ 5টা ইমেজেরই কিন্তু আমার প্রম্পট জেনারেট করে দিচ্ছে। এভাবে এক এক করে যখন 5টি ইমেজের এই প্রম্পট জেনারেট করে দিবে, তারপরে আপনারা ফার্স্টে যে 1 নাম্বার ইমেজের যে প্রম্পট জেনারেট করে দিয়েছে, এই ইমেজের প্রম্পটটি আমি এখান থেকে কপি করে আমি চলে যাব আরেকটি এআই টুলস। এখানে দেখতে পাচ্ছেন এটাও আপনাদের পরিচিত জেনক্রাফট। এই জেনক্রাফটে
তো এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন, আপনারা জানেন, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো এই জেনক্রাফটে এসে এখান থেকে যদি আমি প্রম্পটটা পেস্ট করে দিই, তারপরে এখান থেকে মডেল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট থাকার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেশিও 16:9, এটাতেই সিলেক্ট করে আমি জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব ফাস্ট জেনারেট করে দেয়, 2টি করে ইমেজ জেনারেট করে, এমনকি খুব চমৎকার ছবি জেনারেট করে দেয়। তো দেখেন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমনকি চমৎকার ছবি কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। এখন যদি আমি এখানে থেকে 2 নাম্বার ইমেজের প্রম্পটটি আবারও কপি করে দেখাই, এখান থেকে কপি, এখানে এসে সেম, এটিকে ডিলিট করে দিয়ে এটিকে পেস্ট করে দিলাম। আবার যদি এখানে জেনারেটে ক্লিক করি, তাহলে দেখতেই পারবেন যে এইটার ইমেজও আশা করি খুব চমৎকার ছবি দিবে। হ্যাঁ, এই যে জেনারেট হয়ে গিয়েছে, দেখেন খুব চমৎকার ছবি কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। এটার কোন ইমেজের থেকে আমি জেনারেট করেছি সেই ইমেজটা একটু দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এই ছবিটার ইমেজের প্রম্পট কিন্তু আমি তৈরি করে এটা জেনারেট করেছি। প্রায় কিন্তু সিমিলার আমাকে ছবি দিয়েছে, দেখেন এটা এইটা, তার মানে কিন্তু প্রায় সিমিলার ছবি দিয়েছে। এভাবেই কিন্তু আপনারা এই টেকনোলজি যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, এগুলা খুব ভালো সেল হয়। তো এখান থেকে আমি এটাকে একটু ডাউনলোড করে নিই। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশন রয়েছে, ডাউনলোড করলেও কিন্তু এখানে 2.1 MB এখানে দিয়েছে। তারপর আগের থেকে আমি আরেকটা ছবি জেনারেট করেছি আগের প্রম্পট দিয়ে, এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতেই পেলেন এটিও কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এই 2টা ছবি আমি কিভাবে আপলোড করব, কিভাবে এসইও করব, সেই প্রসেসিংটি আমি আপনাদের মাঝে একটু তুলে ধরছি। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এখান থেকে আমি এই যে 2টি ছবি ডাউনলোড করলাম লেটেস্ট, এই 2টি ছবি আমি যে কোনো একটি ফোল্ডারে এখানে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পরে, যেমন ধরেন আজকে 5 তারিখ, তাই 5/5/5 এভাবে 5 তারিখের নাম দিয়ে আমি এই 2টি ছবি এখানে রেখে দিই। রেখে দেওয়ার পরে ছবি দুটো আমি একটু বড় করি, দেখেন এই ছবিটা, এই ছবি দুটো এখন কি করতে হবে, একটু এটার রেজুলেশন যেহেতু একটু কম আছে, এইভাবে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু ছবিগুলো আপনাদের একটু রিজেক্ট করে দিবে। সেই ক্ষেত্রে এটাকে একটু আপ স্কেল করে তারপরে আপলোড করতে হবে। তাই সেই আপ স্কেলটা কীভাবে করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই আপ স্কেলটা ব্যবহার করব। আপনারা যে কোনো একটা আপ স্কেলই দিয়ে এখান থেকে আপ স্কেল করে নিতে পারবেন। তো আমি যেহেতু ফোল্ডার আকারে করব, তাই আমি এটার চেকবক্সটা ওকে করে দিচ্ছি। এখান থেকে ফোল্ডারটা দেখিয়ে দিব যে কোন ফোল্ডারে আছে। আমি আর এই 555 এটার ভিতরে রেখেছি। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখানে একটু সেটিং থেকে জেপিজি মোডে আমি ছবিটা চাচ্ছি। আবারও এখানে দেখতে পাচ্ছেন আপ স্কেল আমি কত চাচ্ছি, যেহেতু 2x 3x 4x দেওয়া আছে। তো আমি এখান থেকে যেমন ধরেন, আচ্ছা এখান থেকে 3x নিয়ে নেই, আপনারা একটু কম বেশি করে দেখে নেবেন। তারপরে এখানে কোন ফোল্ডারে আমি চাচ্ছি, আমি সেম ফোল্ডারেই আমি চাই, তাই আমি সেম ফোল্ডারটা ক্লিক করে এখানে আপ স্কেলে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাকে এটি আপ স্কেল করে দিবে। তো যার একটু কম্পিউটার কনফিগার ভালো তারটা একটু দ্রুত হবে, আর যার একটু কম্পিউটার এমনকি ল্যাপটপের কনফিগার একটু স্লো, তারটা একটু হয়তো বা একটু স্লো কাজ করবে। তো এটাই স্বাভাবিক। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের কম্পিউটার বা ল্যাপটপ নেওয়ার জন্য, তাহলে কাজ করে আপনারা আনন্দ উপভোগ করবেন। হ্যাঁ, দেখতেই পেলেন এটি কিন্তু আমার এই 2টি ছবি অলরেডি আপ স্কেল হয়ে গিয়েছে। এখন আমি এটিকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি আবার চলে যাব এখান থেকে ডাউনলোডে এই যে দেখতে পাচ্ছেন 55 এটার ভিতরে রেখেছি। এটার ভিতরে এই যে আপ স্কেলই, এটার ভিতরে কিন্তু আমার এই ছবি দুটো আপ স্কেল হয়ে গিয়েছে। এখন দেখতেন আগে কিন্তু আমার এমবি কম ছিল,
এখন কিন্তু এই যে 2.39 হয়ে গিয়েছে, এমনকি এইটা কিন্তু 6.12 MB হয়ে গিয়েছে। এখন আমি এই ইমেজগুলো আমি এসইও করে তারপর আমার অ্যাডোবি স্টকে আপলোড করব। এখন আপনারা এসইও কিভাবে করবেন, ইমেজ যদি এসইও করেন তাহলে কিন্তু আপনাদের ইমেজগুলো খুব র্যাঙ্কিং করবে। র্যাঙ্কিংয়ে যদি আপনার ইমেজগুলো যায় তাহলে কিন্তু আপনাদের সেলের সংখ্যাও বেড়ে যাবে। তো ইমেজগুলো র্যাঙ্কিংয়ে আনার জন্য আমি ব্যবহার করি এখানে মেটামাস্টার। হ্যাঁ, এই যে সেই মেটামাস্টার, এই মেটামাস্টার দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ইমেজ, তারপর ভেক্টর, তারপরে ভিডিও, এগুলা কিন্তু খুব সহজেই এসইও করে নিতে পারবেন। তো আমি কিন্তু পূর্বের ভিডিওতেই আজকে সকালে একটা ভিডিও পাবলিশ করেছি, সেই ভিডিওতে ফুল প্রসেসিংগুলো আমি দেখিয়েছি কিভাবে কাজ করে, এটা কিভাবে কি করে। তো আমি সম্পূর্ণ প্রসেসিংটি কিন্তু ওই ভিডিওতে দেখেছি, আপনারা কষ্ট করে প্রয়োজনে পূর্বের ভিডিওটাই একটু দেখে আসবেন। তো এখান থেকে আমি ইমেজ সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে ডাউনলোডের পরে এখান থেকে 55, তারপরে দেখতে পাচ্ছেন এই আপ স্কেলের ভিতরে কিন্তু আমার ওই দুটা ইমেজ রয়েছে। এই দুটা এখানে আপ স্কেল এই ফোল্ডারটা সিলেক্ট করে এখন আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। এখান থেকে দেখবেন যে আমার কিন্তু অটোমেটিক টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এগুলো কিন্তু অটোমেটিক আমাকে অ্যাড করে দিবে। এটার জন্য আপনাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু দেখবেন যে এখানে অটোমেটিক ওরা ক্রিয়েট করে দিয়েছে। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এই যে দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা এই যে টাইটেল, পরে কিওয়ার্ড, তারপর ডেসক্রিপশন অটোমেটিক কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, এই দুটি ছবির অটোমেটিক জেনারেট করা হয়ে গিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে কিন্তু এই ইমেজগুলার কিন্তু আমি এসইও করতেছি, এখানে কিন্তু কিছু নাম্বার হিবিজিবি রয়েছে। এভাবে যদি আপনারা ইমেজগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ইমেজ র্যাঙ্কিংয়ে আসবে না। এজন্য কিন্তু আমি এই মেটামাস্টারটি ইউজ করি। এখন যখন এরকম চলে আসবে, আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিনেম ফাইল, এই ফাইলের পরে সিলেক্ট ফোল্ডার। ওকে, এখন দেখেন তারপরে ইনভার্ট ইমেজ মেটাডাটা, এখান থেকে যদি এটা ক্লিক করি, হ্যাঁ আমার ইমেজটা কিন্তু অলরেডি ইনভার্টেড সাকসেসফুল, তার মানে ইমেজ এসইও কমপ্লিট। এখন যদি আপনারা একটু দেখেন এই ইমেজটা দেখতে পাচ্ছেন জাদু মানে ম্যাজিকের মতো কিন্তু কাজ করেছে। এখানে কিন্তু এই ইমেজের যেই ধরনের টাইটেল হওয়ার কথা সেই টাইটেলটি কিন্তু অটোমেটিক আমাকে এই মেটামাস্টারটি আমাকে ক্রিয়েট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটা হিবিজিবি লেখা ছিল, ওইভাবে কিন্তু আপনারা যদি আপলোড করতেন তাহলে কিন্তু ইমেজ র্যাঙ্কিংয়ে কখনোই আসবে না। তো আপনারা এভাবে আগে কিন্তু ইমেজগুলো এসইও করে তারপরে আপলোড করবেন মাইক্রোস্টক সাইটে, তাহলে আশা করি ভালো পরিমাণ র্যাঙ্কিংয়ে আসবে। এখন এখানে দেখেন এটা তো নামটা দেখলেন, তারপর একটু যদি প্রপার্টিসের পরে ডিটেলস, এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে এই যে ট্যাগ সব কিন্তু বসে গেছে অটোমেটিক। এটা বসার কারণ হলো এই মেটামাস্টারটি এমন একটি পাওয়ারফুল টুলস, এটি কিন্তু একটি পেইড টুলস। আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে এখানে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করে নিতে পারবেন। তো যাই হোক, এখন আপনি এভাবে এসইও কমপ্লিট করার পরে চলে যাবেন হলো আপনার সেই অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে আসার পরে সেম আপলোড ব্রাউজার, তারপর আমার কোথায় রয়েছে এটা এই 555 এটার ভিতরে এই আপ স্কিলি এটার ভিতরে। এখন এই দুইটা ছবি আমি এখান থেকে যদি আপলোড করে দিই, ওপেন করে আপলোড করে দিই, তাহলে কিন্তু আমার ইমেজটা আপলোড হয়ে যাবে। এমনকি আপলোড হলে আমার কিন্তু এখন এখানে এসে কিন্তু আমার কোনো ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড এগুলো কিন্তু কিছুই দিতে হবে না, অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে। হ্যাঁ, দেখতেই পেলেন যে আমার কিন্তু অলরেডি একটা ছবি আপলোড হয়ে গিয়েছে, আরেকটা বাকি আছে। তো আরেকটাও কিছুক্ষণের ভিতরে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন যে অলরেডি এই একটি ইমেজ যখন সিলেক্ট করা রয়েছে তখন কিন্তু এই যে দেখেন অটোমেটিক কিন্তু এই টাইটেলটি এখান থেকে নিয়ে নিয়েছে। মেটামাস্টার যেই কিওয়ার্ডগুলো আমাকে প্রোভাইড করেছে মানে এসইও করে দিয়েছিল, সেই ওই কিওয়ার্ডগুলো কিন্তু অটোমেটিক এখানে বসে গিয়েছে। আবার সেম এই ইমেজটাও যদি দেখাই, দেখেন এই ইমেজটার টাইটেলও কিন্তু
চেঞ্জ হয়ে আবার এখানে চলে এসেছে, আবার সেম এইটার কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনারা অ্যাডোবি স্টকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, এটি চাইলে আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। তো আমি দিছে যেহেতু নিয়ে নেই। তো নেয়ার পরে আপনারা এখান থেকে আমি দুইটি ছবি একসাথেই সাবমিট করব, তার জন্য দুইটিকে সিলেক্ট করে এখান থেকে নো, তারপরে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটাকে 100% ওকে করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ ওয়ার্ক, এই সেভ ওয়ার্কে ক্লিক করলে কিন্তু দেখবেন যে এটি গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে এটি আপলোড করার জন্য প্রস্তুত। এখন এটি রেড মার্ক রয়েছে, নো প্রবলেম, এটিও কিন্তু গ্রিন মার্ক হয়ে যাবে। তার জন্য একটু রিলোড করেন সাইটটা। হ্যাঁ, এই যে দেখেন এটিও কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে, এমনকি আপলোডের জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে এখানে সাবমিট টু ফাইলস, এখন যদি আমি এখানে সাবমিট করি, ওকে, এখানে চেকবক্স কন্টিনিউ। তারপর এখানে ক্যাট সিলেক্ট করতে বলছে, এটা ক্যাট, এটা ক্যাট, এটাও ক্যাট, এটাও ক্যাট, এই 4টি ক্যাট, ভেরিফাই, ওকে, সাবমিট। তা আমি সাবমিট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা ইমেজ ফার্স্টে জেনারেট করবেন, এমনকি এসইও করবেন, ইমেজটা এসইও করে তারপরে সর্বলাস্ট আপনারা মাইক্রোস্টক সাইট যেমন adobestock.com-এ আপনারা আপলোড করবেন। তাহলে আশা করি আপনাদের ইমেজগুলো র্যাঙ্কিংয়ে আসবে। র্যাঙ্কিংয়ে আসলেও কিন্তু একটি হিউজ পরিমাণ সেল জেনারেট হবে ইনশাআল্লাহ। তো ভাই, আমি যেই প্রসেসিংটি দেখিয়েছি সেই প্রসেসিংয়ে আপনারা নিয়মিত কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও কিন্তু একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।